আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব 2D অ্যারে ইন সি। আচ্ছা, আমরা গত লেকচার ভিডিওগুলোতে আমরা দেখছিলাম 1D অ্যারে কি, 1D অ্যারের অপারেশন কিভাবে করতে হয় এবং 1D অ্যারে সম্পর্কে আমরা কয়েকটা প্রবলেমও সলভ করেছিলাম, তাই না? সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা হচ্ছে 2D অ্যারে সম্পর্কে জানবো। ওকে, সো আমরা 1D অ্যারে সম্পর্কে জানছি, এখন হচ্ছে আমরা একটু আসি যে 2D অ্যারে নামের কিছু অ্যাকচুয়ালি আছে কি না, বা 0D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে এগুলো আবার কি জিনিস, তাই না? সো সবার প্রথমে আমরা আসি 0D অ্যারে, ঠিক আছে, জিরো ডাইমেনশনাল অ্যারে, যেটাকে আমরা কি বলি, যে আমরা হচ্ছে যে এরকম বলি না, বিন্দু বিন্দু কি ছিল যার কোনো কি নাই, কোনো হচ্ছে ইয়া নাই, তল নাই বা এরকম কিছু, মানে জাস্ট একটা পয়েন্ট, এটাকে আমরা কি বলি, জিরো ডাইমেনশনাল একটা জিনিস বলি। ওয়ান ডাইমেনশনাল জিনিস কোনগুলো, যেমন একটা সরল রেখা কি ছিল, একটা ওয়ান ডাইমেনশনাল কি ছিল, একটা অবজেক্ট ছিল বা কিছু একটা ছিল, এরকম একটা কিছু ছিল আমরা জানি। দেন আমরা একটা খাতার পেজের কথা চিন্তা করি, যেখানে কি ছিল, এরকম চারকোনা ছিল না, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে দুইটা ডাইমেনশন। তো এটাকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি হচ্ছে টু ডাইমেনশনাল জিনিস। আর থ্রি ডাইমেনশনাল জিনিস যেগুলো যেগুলো সেগুলো হচ্ছে কিউব ছিল, তাই না? যেমন হচ্ছে একটা কিউব, এগুলো হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। সো এতটুকু তো আমরা সবাই জানি, তাই না? সো আমাদের ডেটার ক্ষেত্রেও সেম, যে আমরা জিরো ডাইমেনশনাল যদি চিন্তা করি, শুধুমাত্র একটা সংখ্যার কথা যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা জিরো ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, অ্যারের কথা যদি চিন্তা করি, একটা শুধুমাত্র একটা সংখ্যা, সেটা হচ্ছে কি, একটা জিরো ডাইমেনশনাল অ্যারে। আবার ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা কি পড়ে আসছি, এই শুধুমাত্র জিরো ডাইমেনশনাল অ্যারেকে মিলায়ে যে হচ্ছে কি, অনেকগুলা যদি আমরা জিরো ডাইমেনশনাল অ্যারেকে একসাথে করি, তখন আমাদের কি হয়, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়। ঠিক আছে, আমরা কি বলছি, যদি আমরা একাধিক জিরো ডাইমেনশনাল অ্যারেকে পাশাপাশি রাখি, কন্টিজিয়াসলি রাখি, তখন আমাদের একটা কি তৈরি হয়, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়। বা টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে যদি আমরা পাশাপাশি রাখি, তখন একটা কি তৈরি হয়, একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়। তার মানে আমরা এখানে জিরো ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা কি বুঝতেছি, জিরো ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা বুঝতেছি শুধুমাত্র একটা নাম্বার, তাই না? তাহলে এখানে আমরা 19 দিলাম। সো এটা একটা কি, এটা একটা জিরো ডাইমেনশনাল অ্যারে। আবার ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি বলছি আমরা, অনেকগুলা জিরো ডাইমেনশনাল অ্যারের সমষ্টি। তার মানে অনেকগুলা সমষ্টি না, অনেকগুলো একসাথে থাকে আর কি। এটা এরকম আমরা কয়েকটা ছক করতে পারি। এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এইখানে কি ধরে নিচ্ছি আমরা, হচ্ছে 19 আছে, 20 আছে, 21 আছে, 25 আছে। সো এগুলাকে আমরা কি বলতেছি, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেটা নিয়ে অলরেডি আমরা ডিল করে আসছি। এখন আমরা ডিল করবো হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে। এবং টু ডাইমেনশনাল অ্যারে আমরা কি বললাম, অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে মিলে আমাদের কি তৈরি করে, একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করে। সো এখানে আমরা সংজ্ঞাতে দেখি, ইন সি এ টু ডাইমেনশনাল অ্যারে ইজ ইসেনশিয়ালি অ্যান অ্যারে অফ অ্যারেজ। কি বলছে, অ্যারে অফ অ্যারেজ। তার মানে টু ডাইমেনশনাল কি, টু ডাইমেনশনাল অ্যারে, এবং এই অ্যারেটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে তৈরি। তার মানে কি, এটা হচ্ছে এমন একটা অ্যারে যেটা কি অন্য অ্যারেগুলার অ্যারে। ঠিক আছে, অ্যারে অফ অ্যারেজ। ওকে, সো ভিজুয়ালাইজড অ্যাজ এ টেবিল উইথ রোজ অ্যান্ড কলাম। সো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে যদি আমরা রাখি, একটা দুইটা তিনটা চারটা এইভাবে, সো এখানে আমরা নিচে রাখবো আর একটাকে। সো এভাবে যদি আমরা রাখি, চিন্তা করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা, ধরে নিচ্ছে এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, কারণ কি, এখানে হচ্ছে অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে আমরা কি করছি, মার্জ করছি না? সো এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এইগুলো কি আমরা কি বলতেছি, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। সো একটা আমরা কি করলাম, আমরা অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে মিলাই আমরা কি করতেছি, একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করতেছি। এবং এগুলোর শেপ কিরকম লাগতেছে, ভিজুয়ালাইজড অ্যাজ এ টেবিল। এগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টেবিল দ্বারা প্রকাশ করি। সো টু ডি অ্যারের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমাদের পুরোপুরি ক্লিয়ার হওয়ার দরকার নেই কোনো কিছু, কারণ হচ্ছে আমরা এক্সাম্পলের থ্রুতে জিনিসগুলোকে আরো ভালো মতো আয়ত্ত করবো, তাই না? সো এখন আমরা হচ্ছে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ক্লাসের দিকে, অর্থাৎ 1D অ্যারে যখন শিখাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে ধরে নাও যে তোমার হচ্ছে ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। 50 জন স্টুডেন্টের, প্রত্যেক স্টুডেন্টের 5টা করে সাবজেক্ট আছে। এই 5টা করে সাবজেক্টের মার্কসকে আমি যদি ইনপুট নিতে চাই, তাহলে আমার কি 250টা ডিফারেন্ট হচ্ছে কি লাগবে, ভেরিয়েবল লাগবে। তো এই সমস্যার রিডিউস করার জন্য আমরা কি নিয়ে আসছিলাম, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের আইডিয়া নিয়ে আসছিলাম। সেই ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমাদের কি করতো, প্রত্যেকটা অ্যারে যদি আমরা হচ্ছে 50টা অ্যারে তৈরি করতাম, তো 50টা অ্যারে আমাদের কি করতো, 50টা স্টুডেন্টের জন্য মার্কসকে কি করতো, হোল্ড করতো। যেমন হচ্ছে আমরা এরকম একটা যেহেতু 5টা সাবজেক্ট না, তাহলে আমরা এরকম করতে পারতাম, ইন্টিজার st1, তার মানে কি স্টুডেন্ট 1 এর জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করলাম 5 সাইজের। এই অ্যারের ভিতরে আমরা স্টুডেন্ট 1 এর 5টা সাবজেক্টের মার্কসকে ইনপুট করতেছি। আবার এরকম ইন্টিজার স্টুডেন্ট 2 এর জন্য আমরা একটা অ্যারে বানালাম 5 সাইজের, সেটার ভিতরে আমরা কি করতেছি, স্টুডেন্টের নাম্বার ইনপুট করতেছি। এরকম করে আমাদের কতগুলো বানাতে হতো, 50টা বানাতে হতো, ইন্টিজার স্টুডেন্ট 2। সো এটাও তো আমাদের কষ্টসাধ্য কাজ লাগতেছে না?
অবশ্যই এটা কষ্টসাধ্য কাজ এবং এটা অনেক টাইম কনজিউমিং কাজ, তাই না? সো এগুলোতে অ্যাসাইন করা অনেক ঝামেলা। সো এটার সলিউশন হিসেবে কিন্তু আমরা 2D অ্যারেকে ইউজ করতে পারি। কিভাবে? যেহেতু এটা অ্যারে অফ অ্যারেস, তাই না? এটা কি অ্যারে অফ অ্যারেস, আমরা কি করব এই জিনিসগুলোকে মার্জ করে দিব, একটা নিচে আরেকটাকে মার্জ করে দিব। অর্থাৎ আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে এইখানে আমরা ধরে নিচ্ছি 50 জনের বদলে ধরে নিচ্ছি অ্যাক্সেস 7 জন আছে, ঠিক আছে? তার মানে কি এটা স্টুডেন্ট 1 এর জন্য আমরা কি বানাতে পারি, আমরা হচ্ছে একটা হচ্ছে এটা স্টুডেন্ট 1 এর 1D অ্যারে রাখলাম, এটা হচ্ছে স্টুডেন্ট 2 এর জন্য একটা রাখলাম, এটা স্টুডেন্ট 3 এর জন্য একটা রাখলাম, স্টুডেন্ট 4 এর জন্য একটা রাখলাম, স্টুডেন্ট 5 6 এন্ড 7। ওকে, সো এভাবে 7টা রাখলাম এবং সবার কয়টা করে সাবজেক্ট, 5টা করে সাবজেক্ট। আমরা এরকম 5টা সেল দিয়ে দিলাম, 1 2 3 4 5, সেরকম 5টা সেল দিয়ে দিলাম। তার মানে কি স্টুডেন্ট 1 এর 5টা মার্কস এখানে ইনপুট হলো, স্টুডেন্ট 2 এর 5টা মার্কস এখানে ইনপুট হলো, স্টুডেন্ট 3 এর 5টা মার্কস এখানে। এভাবে করে আমাদের কি হয়ে গেল, আমরা 50টা চাইলে এরকম 50টা কি করতে পারতাম, রো করতে পারতাম। সো এইটাই কি, এটাই হচ্ছে 2D অ্যারে, যেটা কি অন্যান্য অ্যারের অ্যারেজ। ওকে, অ্যারে অফ অ্যারেজ। ওকে, অ্যারে অফ আদার অ্যারেজ। সো এখানে অনেকগুলো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে আমরা একসাথে মার্জ করে এই জিনিসটা করলাম, ঠিক আছে? সো এখানে আমরা কি করতে পারি, 5টা সাবজেক্ট তো, সো আমরা এখানে তো কোনটা কোন স্টুডেন্টের এটা বোঝার জন্য আমরা এখানে একটা আলাদা জিনিস অ্যাড করতে পারতাম, যে এখানে 5টা সাবজেক্টের জায়গায় আমরা হচ্ছে 6টা ঘর নিলাম, ঠিক আছে? 6টা ঘরের মধ্যে 5টা সেলে এই সেল এই সেল এই সেল এই সেল এই সেল, অর্থাৎ এই সেলগুলোতে কি থাকবে, তার প্রাপ্ত নাম্বার থাকবে এবং প্রথম একটা সেলে আমরা কি করলাম, তাদের রুল নাম্বারগুলোকে স্টোর করে দিলাম। সো আমরা এইভাবে চিন্তা করব, নট নেসেসারিলি এটাই করবো, আমরা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে হচ্ছে রুল নাম্বার 1 এর যে মার্কসগুলো আছে সবগুলো মার্কস এখানে ইনপুট থাকলো। আমরা আমরা বলে দিলাম যে হচ্ছে প্রথম যে রোটা আছে, প্রথম যে কলামটা আছে সেটা কি, সেটা হচ্ছে স্টুডেন্ট 1 এর স্টুডেন্টের এটা হচ্ছে রুল নাম্বারের রো। সো এটা হচ্ছে যে বিষয়। সো এখন আমরা দেখব এই 2D অ্যারে তো আমরা হচ্ছে বুঝলাম। সো 2D অ্যারেতে আমরা মোটামুটি জানি যে 2D অ্যারেতে আমাদের কি লাগে, 2D অ্যারেতে আমাদের হচ্ছে টেবিল লাগে, তাই না? সো আমরা ধরে নিচ্ছি একটা টেবিল আমরা বানাবো, এই টেবিলটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে সেটা একটু বলবো আমরা। হ্যাঁ, সো এটাকে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যখন শিখছি এগুলোর মতোই, আহামরি কঠিন কিছু না। সো আচ্ছা, এইরকমই আমরা ধরে নিচ্ছি। সো এখানে আমাদের কি আছে, সো এখানে আমাদের রো কয়টা আছে আর কলাম কয়টা আছে, ঠিক আছে? রো আছে 1 2 3 4, আমাদের 4টা রো আছে না? সো এই টেবিলের ক্ষেত্রে আমাদের রো কয়টা, 4টা, এবং এই টেবিলের ক্ষেত্রে আমাদের কলাম কয়টা, 1টা 2টা 3টা 3টা। সো আমাদের এখানে 3টা। সো এই টেবিলগুলোকে আমরা প্রকাশ করি কিভাবে, আমরা ম্যাট্রিক্স যেভাবে প্রকাশ করতাম ঠিক সেভাবে, যে প্রথমে থাকবে রো, তারপরে থাকবে কি কলাম, ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে রো কলাম আকারে এই টেবিলগুলোকে প্রকাশ করি। ওকে, এখন আমরা আসি এগুলো ইন্ডেক্সিং কিভাবে হয় সেটা নিয়ে। ওকে, সো ইন্ডেক্সিং এর বিষয়টা একটু ইন্টারেস্টিং এখানে। সো আমরা একটু ইন্ডেক্সিংটা দেখব। ওকে, ইরেজারটা নিয়ে আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে আমার। ওকে, আমি হচ্ছে আবার পেনে ব্যাক করতেছি, সরি। আচ্ছা, সো আমি কি বলছি যে ইন্ডেক্সিং, তাই না? সো এখানে আমরা যখন 1D অ্যারে করতাম, 1D অ্যারের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিংটা শুরু হতো কিভাবে, এখানে 0তম সেল ছিল, তারপরে 1তম সেল ছিল, 2তম ছিল, 3তম ছিল, এভাবে না? সো এখানেও আমাদের সেম, যেহেতু এগুলো অনেকগুলো 1D কে আমরা মার্চ করছি না, তার মানে কি এখানে আমাদের বাই ডিফল্ট আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের কি 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, ঠিক আছে? এভাবে আমরা নাম্বারিং করি। আবার এই ক্ষেত্রে যখন এই পাশের ক্ষেত্রে যখন আমরা নাম্বারিং করব, তখন আমাদের এটা 0তম ইন্ডেক্স, 1তম রো, আমরা এইভাবে বলবো 0তম কলাম, 1তম কলাম, 2তম কলাম, 0তম কলাম, 0তম রো, 1তম রো, 2তম রো, 3তম রো। এই যে এগুলাকে আমরা কি বলি, এইভাবে পাশা, এই যে এগুলাকে আমরা কি বলি, এই লাইনগুলোকে রো বলি, আর এইভাবে আমরা যেগুলো আছে এগুলোকে আমরা কলাম বলি, তাই না? তাহলে এখন যদি আমরা এই ঘরগুলাকে নির্দেশ করতে চাই, এখানে 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা একটা নাম্বার জাস্ট যদি আমরা বলতাম 1তম ঘরে রাখো, তাহলে আমরা 1তম ঘরে একটা নাম্বার রেখে দিতাম, তাই না? যে এরকম করতাম না আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে একটা অ্যারে যদি হচ্ছে 5 সাইজের যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, আমরা ডিক্লেয়ার করার পরে আমরা যদি হচ্ছে ধরে নিলাম 4 নাম্বার ঘরে কিছু রাখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতাম না, অ্যারে অফ 4 যে হচ্ছে যে ধরে নিচ্ছি আমরা 9 কে রাখো, এভাবে আমরা লিখে দিতাম না? অর্থাৎ এখানে আমরা ঘর কিন্তু আমরা মেনশন করে দিতাম, কোন সেলের আইডিটা আমরা বলে দিতাম। বাট এইখানে আমরা সেলের আইডিটা কিভাবে বলবো? হ্যাঁ, সো এটা সেলের আইডি বলার নিয়ম হচ্ছে প্রথমে আমরা রো বলবো, তারপরে আমরা বলবো হচ্ছে কলাম, ঠিক আছে? প্রথমে আমরা কি বলবো, রো বলবো, কততম রোতে যাবে আমাদের কম্পাইলার এবং কততম কলামে যাবে, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি এই জায়গায় আমি কোনো একটা নাম্বারকে ইনপুট করতে যাচ্ছি, এখানে আমি 10কে ইনপুট করতে যাচ্ছি। সো এটা আমি কম্পাইলারকে বুঝাবো কিভাবে, যে এই সেলে তুমি 10 রাখো, ঠিক আছে? তখন আমাকে প্রথমে যেটা বলতে হবে, প্রথমে বলতে হবে এই জায়গার রো নাম্বারটা কত। এখানে রো নাম্বার হচ্ছে 1 0 1
2, তার মানে কি 2 নাম্বার রো এর কত নাম্বার কলামে আমরা এই 10 কে রাখতেছি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, তার মানে কি এখানে 2 নাম্বার কলামে রাখতেছি, অর্থাৎ 2 ইনটু 2 নাম্বার সেলে আমরা কি করতেছি 10 কে রাখতেছি। তাহলে কম্পাইলার যাবে, কম্পাইলার যে খুঁজবে প্রথমে কি খুঁজবে, রো নাম্বারটা খুঁজবে, এটা 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 2 নাম্বার রোতে আসলো, 2 নাম্বার রোতে এসে দেখবে যে এখানে অনেকগুলো ঘর আছে, এখন সে জিজ্ঞেস করবে কত নাম্বার কলামে আমি রাখবো, তখন আমাদের বলবে হচ্ছে 0 আর এটা হচ্ছে কত 1, তার মানে এখানে 2 না, এখানে হচ্ছে 1 বসবে আমাদের, 2 ইনটু 1 নাম্বার রো। সো এখানে যে তুমি 10 কে অ্যাসাইন করে আসো। সো এভাবে আমরা কি করি, এভাবে আমরা একটা অ্যাসাইন করি, ভ্যালু অ্যাসাইন করি, বোঝা গেছে। তারপরে এই ঘরের অ্যাড্রেস যদি আমরা বের করি, ইন্ডেক্স যদি বের করি, তাহলে কি আসবে, এটা হচ্ছে 0তম রো এর 2তম কলাম, তার মানে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব 0 2, ঠিক আছে, আমরা এইভাবে লিখি অ্যাকচুয়ালি 0 2, 0তম রো এর 2তম কলাম। আবার যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 3তম রো এর 2তম কলামে আমরা ভ্যালু অ্যাড করতেছি। সো এগুলো আমরা এইভাবে অ্যাড্রেসিংটা করে থাকি, ঠিক আছে। সো আমরা এখন হচ্ছে সামনের দিকে মুভ করি, আশা করি বোঝা গেছে বিষয়গুলো। সামনের দিকে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা একটা 2D অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করি। সো ডিক্লারেশনটা সেম অ্যাজ হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে 1D অ্যারে। সো 1D অ্যারেতে কি থাকতো, শুধুমাত্র একটা পার্ট থাকতো, শুধুমাত্র কোন পার্টটা থাকতো, আমাদের হচ্ছে কতগুলা ঘর হবে এটা কিন্তু আমাদের থাকতো। বাট ইন 2D অ্যারে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সেটার সাথে আমাদের বলে দিতে হয় আমাদের টেবিলের রো কতগুলো হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে আমাদের কলাম, তাই না। সো এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে আমাদের কলাম। সো এইভাবে আমাদের কিন্তু বলে দেওয়া থাকে, ওকে। সো এই জায়গায় ইন্টিজার ম্যাট্রিক্স 3 4 মানে হচ্ছে আমার এটা দেখার সাথে সাথে আমার কম্পাইলার যেটা করবে, আমার মেমোরিতে যাবে, অর্থাৎ আমার র্যামে যাবে, র্যাম তো অনেক বড় জায়গা, ওইখান থেকে যে বলবে আমার একটা জায়গা লাগবে 3/4 সাইজের, ঠিক আছে, 3/4 সাইজের একটা জায়গা লাগবে, আমি ধরে নিচ্ছি এরকম 3/4 সাইজের একটা জায়গা লাগবে। এইভাবে এখানে যাবে, যেখানে কি 3টা রো থাকবে, এখানে এসে 3টা রো দখল করবে এবং কয়টা কলাম থাকবে, 4টা, 1টা 2টা 3টা 4টা কলাম থাকবে, ওকে। সো এটার মানে কিন্তু এটা লেখার সাথে সাথে আমরা আমাদের মনের ভিতরে এরকম একটা কি, এরকম একটা টেবিল কল্পনা করে নিব, ওকে। এবং এই টেবিলের প্রথমটা কি, প্রথমটা 0, তারপর এটা 1 2 3, এই সাইডে প্রথমটা 0 1 2। আমাকে যদি এই সেলে কোনো ভ্যালু রাখতে বলে বা এই সেল থেকে কিছু করতে বলে, তাহলে আমাদের কততম এটা, আমরা এই সেলের নাম্বার বা আইডেন্টিফায়ার কি বলবো আমরা, ম্যাট্রিক্স অফ এই সেলের রো নাম্বার, এই সেলের রো নাম্বার কত, এই সেলের রো নাম্বার হচ্ছে 1, এই সেলের কলাম নাম্বার কত, কলাম নাম্বার হচ্ছে 2, ঠিক আছে, ম্যাট্রিক্স অফ 1 2, ওকে। সো 1তম রো এর 2তম কলামে যে একটা ভ্যালু রেখে আসো বা ওই জায়গা থেকে যে ভ্যালু আসে এটাকে নিয়ে আসো, এভাবে কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। সো এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট গেল। দেন আমরা আসি ইনিশিয়ালাইজেশনে, যে আমরা কিভাবে একটা 2D অ্যারেকে ইনিশিয়ালাইজ করি, ওকে। সো এটা হচ্ছে বাই ডিফল্ট যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, আমাদের এখানে ইজি একটা ওয়ে আছে, সেটা কি, যে প্রথমে আমাদের একটা কার্লি ব্রেসেস দিতে হয়। 1D অ্যারের ক্ষেত্রে আমরা কি করতাম, যে জাস্ট হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ইকুয়াল সাইন দিয়ে আমরা এভাবে লিখতাম না, যদি আমরা নিজেরা ইনিশিয়ালাইজ করি যে 1 2 3 4 এভাবে লিখতাম না, তাহলে এখানে আমি কি বলছিলাম, অ্যারে অফ অ্যারেজ, তার মানে কি এখানে অনেকগুলো 1D অ্যারে থাকবে। আমরা ধরে নিচ্ছি আরো 1D অ্যারে হচ্ছে এরকম 5 6 7 8 এবং আছে এখানে 9 10 11 12, এবং অ্যারে এগুলা কিভাবে বুঝতেছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, তাই না। তার মানে এখানে অ্যারে অফ অ্যারেজ যদি আমরা চিন্তা করি, তার মানে কি এগুলাকে সবগুলোকে বাইন্ড করার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং এগুলোকে সেপারেশন হিসেবে মাঝখানে কমা দিতে হবে, যেটা এখানে করা হয়েছে। যে এইখানে আমাদের কি আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এখান থেকে আমাদের কি এটা একটা 1D অ্যারে, এটা একটা 1D অ্যারে, এটা একটা 1D অ্যারে, তাহলে এখানে এসে শেষ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স অফ 3 and 4, 3 into 4, ওকে, ম্যাট্রিক্স 3 into 4 নামের একটা অ্যারের রিপ্রেজেন্টেশন, কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করি এটাতে, ওকে। সো এই হচ্ছে আমাদের 2D অ্যারে সম্পর্কে বিস্তারিত। নেক্সট ক্লাসে আমরা দেখব যে 2D অ্যারেতে আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে পারি এবং ইউজারকে কিভাবে আমরা আউটপুট দিতে পারি এবং ডেটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি ইন 2D অ্যারে, ওকে। তার পরবর্তী ক্লাসে আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করব। তো আজকে এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। সো আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে আমাদের এইখানের এই পেজটা, যে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, আশা করি ভালো লাগতেছে, এবং যেহেতু এটা ফ্রি অফ কস্ট, সো আই থিঙ্ক আপনারা সবাই এখানে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।